আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকেও সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়েছি। যেহেতু হচ্ছে বাড়িতে কাজ চলছে, তো সেজন্যই আরকি যেকোনো একটা সাউন্ড তো থাকবে, হয়তোবা রড কাটবে, নয়তো গাড়ি আসবে, যেকোনো একটা আরকি। যাই হোক, আজকেও হচ্ছে আরকি গাড়ি দিয়ে যেহেতু হচ্ছে বালু নিয়ে আসছিল, তো সেজন্যই আরকি সকালে এই শব্দে হচ্ছে সবারই ঘুম ভেঙে গিয়েছে। তো এদিকে যেহেতু গতকাল হচ্ছে রাতে বৃষ্টি হয়েছিল, তো সেজন্য কিন্তু মাটিগুলো একদম স্যাঁতসেঁতে হয়ে আছে, দেখতেই পারতেছেন। উঠানে কিন্তু কোনায় কোনায় হচ্ছে পানিও জমে আছে। তো আর হচ্ছে আমি এই পুকুরটা দেখে আরকি হাঁসগুলোকে অনেক মিস করতেছিলাম। যখন হাঁস ছিল তখন কিন্তু পুকুর ভর্তি করে হাঁস ছিল, দেখতেও ভালো লাগতো। আর আমার মেয়ে তো প্রায় সময় এই বেলকনিতে এসে আরকি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হাঁসের সাঁতার কাটা, গোসল করা এগুলো উপভোগ করতো। তো সে এখন হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে হাঁসগুলো নেই, মানে সেগুলোই বলতে থাকে আরকি। যাই হোক, তাই পুকুরটাও দেখলে একদম শূন্য মনে হয়। তো বাবা হচ্ছে আরকি এখানে একটা লাউ নিয়ে আসছে, যেহেতু মা হচ্ছে দেশি মুরগি দিয়ে রান্না করবে, তো সেজন্যই আরকি। তো বাচ্চারা বলতেছিল যে তাদেরকে ড্রাগন কেটে দেওয়ার জন্য, তো আমি হচ্ছে এখানে কেটে নিয়েছি। তো মেয়ে বলতেছিল সে এটা থেকে আরকি খোসাটা থেকে হচ্ছে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে খাবে। তো তাকে যদি তার পছন্দ মতো না দেই তাহলে খাবে না। তো যাই হোক, এরকমভাবেই দিয়েছি। ছেলেরটা হচ্ছে আরকি পরে হচ্ছে আমি কেটে ভালোভাবে ওকে খাইয়ে দিয়েছি। তো মা আজকে হচ্ছে দুপুরে আবার এই তো ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা দিয়ে আরকি শুটকির ভর্তা করে নিয়েছে। আর শুটকির ভর্তা এমনিতে আমার খুবই পছন্দের। আর দেশি ধনিয়া পাতা দিয়ে বলে কথা, আর মায়ের হাতের ভর্তাগুলো খেতে ভীষণ মজা লাগে। আর এখানে হচ্ছে দেশি মুরগি দিয়ে লাউ রান্না করে নিয়েছে, আবার লাউর সিল্কা ভাজিও করে নিয়েছে। তো যাই হোক, এই ছিল আর কি দুপুরে রান্নাবান্না। তো এইগুলো দিয়ে হচ্ছে আর কি দুপুরের খাবারটা খেয়ে নিব। তো প্রথম হচ্ছে মেয়েকে নিয়ে বসছি খাওয়াতে। তো মেয়ে হচ্ছে আর কি হাত দিয়ে সারাক্ষণ মাখতেই থাকবে, মানে কিভাবে খেতে হয় সে সেটা বুঝেই না। যাই হোক, পরে হচ্ছে আমি ওকে খাইয়ে দিয়েছি আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখনও পর্যন্ত যারা লাইক দেননি এবং নতুন বন্ধুরা যারা জয়েন হয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো বাবা হচ্ছে আজকে আবার শহরে গিয়েছিল আর কি, বাবার মেডিসিন আনতে। তো সেখানে গিয়ে হচ্ছে আর কি আমার মেয়ের পছন্দের কেক নিয়ে আসছে, মানে তার নাতিনের পছন্দের মেয়ে। তো এই কেকটা দেখে খুবই খুশি। সে হচ্ছে এই কেকের নাম দিয়ে ফেলেছে যে পিৎজা কেক। তো যাই হোক, ওর মুখে এই কথা শুনে আমরা সবাই অনেক হাসতেছিলাম আর কি। তো সে এখানে একটু দুষ্টুমি করতেছিল আর অনেক কিছু দেখাইতেছিল, আর বলতেছিল যে এটার মধ্যে জেলি আছে, মোরব্বা আছে, অনেক কিছু বলতেছিল। আর এমনিতেও সে কেকের থেকে হচ্ছে মোরব্বা, জেলি এগুলি হচ্ছে পছন্দ করে বেশি আর কি। তো যাই হোক, তাকে হচ্ছে প্রথমে একটা ছুরি দেওয়া হলো, সে সেটা দিয়ে কাটবে না। পরে হচ্ছে বলতেছিল যে এটা দিয়ে আমি কাটবো, আর এটা দিয়ে দেখো আমার হাত কাটে না, সেটাই বলতেছিল। আবার নিজে থেকে হচ্ছে আর কি হ্যাপি বার্থডে টু ইউ বলে বলে হচ্ছে বলতেছিল যে আমি পিৎজা কেক কাটতেছি। তো তার মুখের এই কথাগুলো শুনতে শুনতে সবাই হাসতেছিল আর কি। তো যাই হোক, এদিকে মেয়ে তো খুবই মজা করে কেকটা কাটতেছিল। তো তার কথা হলো কেউই ধরতে পারবে না, সে সবাইকে আর কি দিবে। আর এমনি তো সে সবাইকে দিয়েই খেতে পছন্দ করে, কখনই হচ্ছে আর কি কোনো খাবার নিজে আগে মুখে দিবে না, সবাইকে দিয়ে খাবে। তো মেয়ে হচ্ছে প্রথমে তার আন্টিকে দিয়ে আসছে, তো এখানে এসে বলতেছে যে আমি দিব, তুমি নিজে নিও না, সেটাই বলতেছিল। যাই হোক, আমি একটু হচ্ছে আর কি ওর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। তো এভাবে আর কি সবাই তো বসে খাইতেছিলাম। সন্ধ্যার নাস্তা হচ্ছিল আর কি আজকে কেক। তো এদিকে তার নানুমণি মামা প্রত্যেককেই দিতেছিল আর কি। তো এদিকে বাবা আবার কিছু ফলও নিয়ে আসছিল আর কি। তো এখানে হচ্ছে আনারস, কদবেল, জলপাই, আপেল এগুলো নিয়ে আসছে। যেহেতু বাবা হচ্ছে আপেল খায় আর বাচ্চারাও পছন্দ করে, তো সব কিছু মিলিয়ে আর কি। তো এখানে হচ্ছে কদবেল আরও কিছু নিয়ে আসছিল। তো এখানে এই দুইটাই ছিল, আমার মেয়ে আবার এগুলো নিয়ে খেলা করেছে। তো আমি এগুলো আবার হচ্ছে পলিথিন থেকে ঢেলে রাখতেছিলাম আর কি, যেহেতু পলিথিনে থাকলে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো এমনিতে হচ্ছে আর কি এখানে আনারসগুলো আবার একটু ভিজা ভিজাই ছিল। তো মেয়ে বলতেছিল সেই নাকি এগুলো খুলবে, যেহেতু একটু কাটা কাটা আর কি লাগতেছিল ওর হাতের মধ্যে। তো সেজন্য আবার হচ্ছে খুলতে আবার বইও পাচ্ছিল আর কি। যাই হোক, পরে আবার হাত থেকে ফেলেও দিতেছিল। তো আমি বলতেছিলাম আমাকে দাও, তো সে হচ্ছে আমাকে দিবে না, সে নিজেই রাখবে। তো এটাই সে একটু আনন্দ পায় আর কি। যাই হোক, তো আমি বলতেছিলাম ঠিক আছে তুমি নিজেই রাখো। তো পরে হচ্ছে আমি একটা ঝুড়িতে আর কি এগুলো রেখে দিতেছিলাম, আর আপেলগুলো হচ্ছে ওকে বলতেছিলাম। তো সেইগুলো হচ্ছে সে নিজে আর কি রাখবে, সেটাই বলতেছিল। যাই হোক, এমনিতেও সে আপেলের স্টিকারগুলো আর কি দেখতে খুবই পছন্দ করে। তো সেজন্য হচ্ছে ও নিজে নিজে আর কি রাখতেছিল। সবসময় হচ্ছে আর কি সে আমি যখন যাই করবো না কেন আমার সাথে সাথে থাকবে, আর এটা সেটা হচ্ছে এগিয়ে দিয়ে যাবে, আবার সাথে সাথে করার চেষ্টা করবে। তো ছোট মানুষ হিসেবে যতটুকু পারে ততটুকুই সে করে আর কি। যাই হোক, এগুলোতে সে আনন্দ পায় আর কি। তো এখানে সে হচ্ছে ডিল দিয়ে দিয়ে রাখতেছিল আর কি আপেলগুলো। তো এগুলো দেখে আমারও একটু মজাই পাচ্ছিলাম আর কি। যাই হোক, আমিও একটু মজা নিতেছিলাম। তো তো হচ্ছে আর কিভাবে আপেলগুলো রাখতেছিল।
তো ওর কাছে খুবই ভালো লাগতেছিল, আবার দেখতেছিল কোন আপেলটার মধ্যে কী আছে সেটি আর কি আমাকে দেখে দেখে বলতেছিল আর কি যে এটার মধ্যে একটু স্পট আছে। তো যাই হোক আমি বলতেছিলাম যে হ্যাঁ তুমি এগুলো এভাবেই রাখো। তো পরে হচ্ছে যেগুলোতে স্পট ছিল, মানে একটা আপেলে একটু স্পট ছিল সেটা আবার আলাদাভাবে রেখে দিল আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি। তো একে অপরের সাথেই থাকবেন, সাপোর্ট করে যাবেন। সবাই সবার পাশে থাকলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব। আর হচ্ছে বয়স দিতে আসলে এই সমস্যাগুলোর কথা কি বলবো। তো আমার মতো কার কার এরকম হয় আর কি, বয়স দিতে আসলে হচ্ছে চতুর্পাশে সাউন্ড শুরু হয়ে যায়। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।